রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার কথা বললেন। প্রথমে তিনি কোরআন তেলাওয়াত করলেন, তারপর সবাইকে ইসলামের দাওয়াত দিলেন এবং ইসলামের ব্যাপারে উদ্বুদ্ধ করলেন। অতঃপর বললেন, আমি তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার চাই যে তোমরা তোমাদের স্ত্রী ও সন্তানদেরকে যেভাবে বিপদ থেকে রক্ষা করে থাকো, আমাকেও সেভাবে রক্ষা করবে। তৎক্ষণাৎ বারা ইবনে মারুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে বললেন, হ্যাঁ, যে মহান সত্তা আপনাকে নবী করে সত্য দিন সহ পাঠিয়েছেন তার শপথ করে বলছি, আমরা স্বজন ও স্ত্রী সন্তানদের যেভাবে বিপদ থেকে রক্ষা করে থাকি, আপনাকেও সেভাবে রক্ষা করব। হে আল্লাহর রসুল, আমরা আপনার আনুগত্য করার শপথ গ্রহণ করলাম। আল্লাহর শপথ, আমরা যুদ্ধ ও অস্ত্রের মধ্যে লালিত পালিত, আমরা পুরুষানুক্রমে যোদ্ধা জাতি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বারার কথা শেষ না হতে আবুল হাইসাম ইবনে তাইহান বললেন, হে আল্লাহর রসুল, আমাদের সাথে ইহুদিদের মৈত্রীর সম্পর্ক রয়েছে এবং আমরা তা ছিন্ন করতে যাচ্ছি। এসব করার পর আল্লাহ আপনাকে বিজয় দান করলে আপনি কি আমাদের ত্যাগ করে নিজ গোত্রে ফিরে যাবেন? এ কথা শুনে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হেসে বললেন, আমি বরং তোমাদের জীবন মরণ ও সুখ দুঃখের চিরসঙ্গী হব। তোমাদের রক্তপাতকে আমি নিজের রক্তপাত বলে গণ্য করব। আমি চিরকাল তোমাদের থাকব এবং তোমরা চিরকাল আমার থাকবে। তোমরা যার সাথে যুদ্ধ করবে, আমিও তার সাথে যুদ্ধ করব। তোমরা যার সাথে আপোষ করবে, আমিও তার সাথে আপোষ করব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছিলেন, তোমাদের মধ্য থেকে 12 জন নকিব বা আহ্বায়ক নির্বাচন করে আমার কাছে পাঠাও, যাতে তারা নিজ নিজ গোত্রের লোকদের এই অঙ্গীকারে সামিল করে নিতে পারে। তারা তখন 12 জন আহ্বায়ক নির্বাচন করে। তন্মধ্যে 9 জন ছিল খাজরাজ গোত্রের এবং 3 জন আওস গোত্রের। যিনি সর্বপ্রথম রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত করেন, তিনি বারা ইবনে মারুর। পরে তিনি নিজ গোত্রকে ওই বায়াতে সামিল করেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের এই বায়াত অনুষ্ঠান সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে শয়তান আকাবার পর্বত শীর্ষ থেকে এমন জোরে চিৎকার করে উঠল যে ওরকম বিকট চিৎকার আমি আর কখনো শুনিনি। সে চিৎকার করে বলেছিল, হে মিনাবাসী, মুজাম্মাম অর্থাৎ নিন্দিত ব্যক্তির সাথে ধর্মদ্রোহীরা যে যোগ সাজস করল, তা কি তোমরা লক্ষ্য করলে না? ওরা তোমাদের সাথে যুদ্ধের পাঁয়তারা করছে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ হলো আকাবার শয়তান আজেব ইবনে উজাইবের চিৎকার। অতঃপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা নিজ নিজ কাফেলায় চলে যাও। আব্বাস ইবনে উবাদা ইবনে নাদালা বলেন, ইয়া রসুল আল্লাহ, যে আল্লাহ আপনাকে সত্য বিধান সহ পাঠিয়েছেন তার শপথ করে বলছি, আপনি চাইলে আমরা আগামীকালই মিনায় অবস্থানকারীদের ওপর তরবারি নিয়ে হামলা চালাব। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে এরূপ কাজ করতে নির্দেশ দেওয়া হয়নি, তোমরা নিজ নিজ কাফেলায় ফিরে যাও। এরপর আমরা গিয়ে শয্যা গ্রহণ করলাম এবং সকাল পর্যন্ত ঘুমালাম। সকাল হতেই কুরাইশদের এক বিরাট দল আমাদের ঘিরে ধরল। তারা বলল, হে খাজরাজ গোত্রের লোকগণ, আমরা জানতে পেরেছি যে তোমরা মুহাম্মাদকে আমাদের মধ্য থেকে নিয়ে যাওয়ার জন্য এসেছ এবং আমাদের সাথে যুদ্ধ করার জন্য তার সাথে ষড়যন্ত্র করছ। সত্যি বলতে কি, আরবের আর কোনো গোত্রের সাথে যুদ্ধের চেয়ে তোমাদের সাথে যুদ্ধ আমাদের কাছে সবচেয়ে অপছন্দনীয়। এ কথা শুনে আমাদের গোত্রের যেসব মুশরিক সেখানে ছিল তারা আল্লাহর শপথ করে বলতে লাগলো, এ ধরনের কোনো ষড়যন্ত্রই এখানে হয়নি এবং আমরা তেমন কিছু ঘটেছে বলে জানি না। বস্তুত তারা সত্য কথাই বলছিল, তারা প্রকৃতপক্ষে কিছুই জানত না। তারা যখন আল্লাহর শপথ করে কুরাইশদেরকে এসব বলে আশ্বস্ত করছিল, তখন আমরা একে অপরের মুখের দিকে তাকাচ্ছিলাম। এরপর মিনা থেকে লোকজন চলে গেলে
কুরাইশরা ব্যাপারটা আরও গভীরভাবে অনুসন্ধান চালালো। শেষ পর্যন্ত তারা জানতে পারল যে ঘটনাটা সত্য। অতপর আওস ও খাজরাজ গোত্রের লোকদের সন্ধানে তারা চারদিকে ছুটাছুটি শুরু করল। মক্কার নিকটবর্তী আজাখের নামক স্থানে তারা সাদ ইবনে উবাদা ও মুনজির ইবনে আমরের সাক্ষাৎ পেল। মুনজিরকে তারা ধরতে পারল না, কেবল সাদ ধরা পড়ল। সাদের চুল ছিল বেশ লম্বা। তারা তাকে ধরে উটের রশি দিয়ে তার 2 হাত ঘাড়ের সাথে এঁটে বাঁধল। তারপর তাকে পিটাতে পিটাতে চুল ধরে টানতে টানতে মক্কায় নিয়ে গেল। এ সম্পর্কে সাদ নিজে যে বর্ণনা দিয়েছেন তা নিম্নরূপ: আমি তাদের হাতে ধৃত ও বন্দী অবস্থায় ছিলাম। এমত অবস্থায় কুরাইশদের একটি দল আমার কাছে আসলো। তাদের ভেতরে খুবই উজ্জ্বল ফর্সা, সুন্দর ছিপছিপে লম্বা ও মিষ্টি চেহারার অধিকারী এক সুদর্শন পুরুষকে দেখলাম। আমি মনে মনে বললাম, এই বিপুল জনতার মধ্যে কারো কাছে যদি ভালো ব্যবহার প্রত্যাশা করা যেতে পারে তাহলে এই ব্যক্তির কাছেই। কিন্তু ওই লোকটা আমার কাছে এসে প্রথমেই আমাকে প্রচণ্ড এক থাপ্পড় কষে দিল। তখন আমি মনে মনে বললাম, এই লোকটার কাছ থেকেই যখন এমন ব্যবহার পেলাম তখন আর কারো কাছ থেকেই ভালো ব্যবহার আশা করা যায় না। এভাবে তারা আমাকে টেনে হিঁচড়ে নিয়ে বেড়াচ্ছিল। আমি তখন সম্পূর্ণ অসহায়। সহসা জনতার মধ্য হতে এক ব্যক্তি আমার প্রতি দয়া পরবশ হয়ে বলল, আহ, কি দুঃখজনক দশা তোমার। আচ্ছা, কুরাইশদের ভেতরে কি তোমার জানাশোনা বা লেনদেন আছে এমন একটা লোকও নেই? আমি বললাম, হ্যাঁ আছে। আমি এক সময় জুবাইর ইবনে মুতঈম ইবনে আদির বাণিজ্য প্রতিনিধিদের আশ্রয় দিতাম এবং আমাদের অঞ্চলে কেউ তাদের উপর জুলুম করতে চাইলে তাদেরকে রক্ষা করতাম। তাছাড়া হারেস ইবনে হার্ব ইবনে উমাইয়ার বাণিজ্য প্রতিনিধিদেরকেও সাহায্য করতাম। লোকটি বলল, তাহলে ওই দুজনের নাম উল্লেখ করে খুব উচ্চস্বরে ধ্বনি দাও। তাদের সাথে তোমার যে সম্পর্ক রয়েছে তার উল্লেখ করো। আমি সঙ্গে সঙ্গে ওই দুজনের নাম ধ্বনি দিলাম, আর ওই লোকটি তৎক্ষণাৎ জুবাইর ও হারেসের সন্ধানে ছুটে গেল এবং কাবার সন্নিকটে মসজিদুল হারামের মধ্যে তাদেরকে পেল। অতপর সে তাদেরকে বলল, মক্কার অদূরের সমভূমিতে খাজরাজের একটা লোককে এই মুহূর্তে ভীষণভাবে পিটানো হচ্ছে। সে মার খাচ্ছে আর তোমাদের দুজনের নামোল্লেখ করে বলছে যে তার সাথে নাকি তোমাদের জানাশোনা আছে। জুবাইর ও হারেস বলল, লোকটিকে? সে বলল, সাদ ইবনে উবাদা। তারা বলল, ঠিকই বলেছে, সে আমাদের ব্যবসায়ীদেরকে তাদের এলাকায় গেলে আশ্রয় দিত এবং জুলুম থেকে রক্ষা করত। অতপর উভয়ে এসে সাদকে জনতার হাত থেকে উদ্ধার করল। তারপর সাদ চলে গেলেন। আকাবার শেষ বাইয়াত ও তার শর্তাবলী। আকাবার শেষ বাইয়াতটি সম্পন্ন হয় আল্লাহর তরফ থেকে সশস্ত্র যুদ্ধের অনুমতি লাভের পর। তাই যুদ্ধের অঙ্গীকার ছাড়া এই বায়াতের শর্তাবলী ছিল প্রথম বায়াতের শর্তাবলীর অনুরূপ। প্রথম বায়াত ছিল মক্কা বিজয়ের মহিলাদের বায়াতের অনুরূপ, কারণ প্রথম বায়াতের সময় আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের অনুমতি দেননি। তাই অনুমতি লাভের পর আকাবার শেষ বাইয়াতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের নিকট থেকে যুদ্ধের ব্যাপারে এই মর্মে অঙ্গীকার গ্রহণ করেন যে তারা দুনিয়ার সকল কাফিরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবেন। তিনি তাদের উপর আল্লাহর পক্ষ থেকে অঙ্গীকারের শর্তাবলী আরোপ করেন এবং সেই শর্তাবলী সহ অঙ্গীকার পালন করলে তাদের জন্য জান্নাত রয়েছে বলে ঘোষণা করেন। উবাদা ইবনে সামিদ রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আমরা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যুদ্ধের অঙ্গীকারে আবদ্ধ হলাম। সেই অঙ্গীকারের শর্তাবলী ছিল এই: অবস্থা কঠিন কিংবা স্বাভাবিক যা হোক না কেন, এবং স্বেচ্ছায় হোক কিংবা অনিচ্ছায় হোক, নেতার আনুগত্য করব ও নির্দেশ মেনে চলব। আমরা আমাদের মুহাজির মুসলিম ভাইকে সব বিষয়ে অগ্রাধিকার প্রদান করব। দায়িত্বশীল নেতার সাথে তার কর্তৃত্বাধীন বিষয়ে কলহ করব না। যেখানেই থাকি না কেন আমরা সর্বদা সত্য ও ন্যায়ের পক্ষে কথা বলবো এবং আল্লাহর দ্বীনের ব্যাপারে কোনো তিরস্কারকারীর তিরস্কারের পরোয়া করব না। সশস্ত্র যুদ্ধের নির্দেশ লাভ।
আকাবার বায়াতের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যুদ্ধের বা প্রয়োজনে রক্তপাত ঘটানোর অনুমতি দেয়া হয়নি। তখন পর্যন্ত তাকে শুধু আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেয়া, জুলুম নির্যাতনে ধৈর্য ধারণ করা এবং অজ্ঞ লোকদের ক্ষমা করার নির্দেশ দেয়া হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণকারী যেসব লোককে ঘরবাড়ি ত্যাগ করতে হয়েছিল, তাদের উপরে কুরাইশরা চরম ও নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল। অসহ্য নির্যাতনের শিকার হয়ে কেউ কেউ ইসলাম ত্যাগ করতেও বাধ্য হয়েছিল। কুরাইশরা বেশ কিছু সংখ্যক ঈমানদারকে দেশ থেকে বিতাড়িত করেছিল। এভাবে মুসলমানদের কেউ বা অমানসিক নির্যাতনের শিকার হয়েছিল, কেউ বা ইসলাম পরিত্যাগ করেছিল, কেউ বা দেশ ত্যাগ করেছিল। তাদের মধ্যে অনেকে হাবশায় এবং অনেকে মদিনায় হিজরত করেছিল। এভাবে সব দিক দিয়েই মুসলমানরা যখন লাঞ্ছিত ও সর্বশান্ত, কুরাইশরা খোদাদ্রোহিতার শেষ সীমায় উপনীত এবং তার নবী প্রত্যাখ্যাত, তখনই আল্লাহ তার রসুলকে সশস্ত্র যুদ্ধ পরিচালনা এবং জালিম খোদাদ্রোহীদেরকে পর্যদস্ত করার অনুমতি দিলেন। উরওয়া ইবনে জুবাইর ও অন্যান্য বর্ণনাকারীদের নিকট থেকে আমি যা জানতে পেরেছি, তদনুসারে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা ও ঈমানদারদের প্রতিরক্ষার জন্য সশস্ত্র যুদ্ধ ও রক্তপাত বৈধ ঘোষণা করে সর্বপ্রথম যে আয়াতগুলো নাজিল হয় তা হল সূরা হজের ৩৯ থেকে ৪১ নম্বর আয়াত। যাদের বিরুদ্ধে লড়াই করা হচ্ছে তাদেরকে যুদ্ধের অনুমতি দেয়া গেল, কারণ তারা মজলুম। বস্তুত আল্লাহ তাদেরকে সাহায্য করার মতো ক্ষমতাশীল। তারা সেই সব লোক যাদেরকে শুধু আমাদের প্রতিপালক আল্লাহ এই কথাটুকু বলার কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে ঘরবাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আল্লাহ যদি একদল মানুষকে আরেক দল দিয়ে দমন করার ব্যবস্থা না রাখতেন, তাহলে মন্দির, গির্জা, সব ইবাদতখানা ও মসজিদ সমূহ যেখানে বেশি করে আল্লাহর নাম স্মরণ করা হয়ে থাকে ধ্বংস করে দেয়া হতো। আল্লাহকে যে সাহায্য করবে, আল্লাহ অবশ্যই তাকে সাহায্য করবেন। বস্তুত আল্লাহ শক্তিশালী, মহা প্রতাপান্বিত। তারা সেই সব লোক যাদের আমি পৃথিবীতে ক্ষমতা ও সুযোগ দিলেই নামাজ কায়েম করবে, জাকাত দেবে, ন্যায় ও সত্যকে প্রতিষ্ঠা করবে এবং অন্যায় ও অসত্যকে প্রতিরোধ করবে। আল্লাহর হাতে সব কিছুর চূড়ান্ত পরিণতি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কিরামের উপর জুলুম নির্যাতন হওয়ার কারণেই আমি তাদের জন্য সশস্ত্র যুদ্ধ বৈধ করেছি। তারা মানুষের প্রতি কোনো অপরাধ বা পাপ করেনি। তারা যখনই বিজয়ী হবে তখনই নামাজ কায়েম করবে, জাকাত দেবে, ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ প্রতিহত করবে। এরপর আল্লাহ তাআলা আবার নাজিল করেন, তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাও যাতে কোনো মুমিনকে আর তার দিন পরিত্যাগ করতে বাধ্য করা না হয় এবং একমাত্র আল্লাহর আনুগত্য অবশিষ্ট থাকে। সূরা বাকারা। অর্থাৎ একমাত্র আল্লাহর ইবাদত ও দাসত্ব করা হয়, অন্য কারো নয়। মুসলমানদেরকে মদিনায় হিজরত করার অনুমতি দান। আল্লাহর তরফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন যুদ্ধের অনুমতি দেয়া হলো আর মদিনাবাসীদের উপরোক্ত দলটি ইসলামী বিধানের অনুসরণ এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার অনুসারীদের সর্বাত্মক সাহায্য সহযোগিতা দানের ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ হলো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব মুসলমানকে মদিনায় হিজরত করে তাদের আনসার ভাইদের কাছে চলে যাওয়ার নির্দেশ দিলেন, যারা ইতোমধ্যে নিজ নিজ গোত্রকে ত্যাগ করে ছিন্নমূল অবস্থায় এখানে সেখানে অবস্থান করছিলেন। যারা মক্কায় তার সাথে ছিলেন তাদেরকেও তিনি একই নির্দেশ দিলেন। তিনি তাদেরকে বললেন, আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি নিরাপদ আবাসভূমি ও কিছু সংখ্যক ভাই সংগ্রহ করে দিয়েছেন। ফলে মুসলমানগণ দলে দলে হিজরত করতে শুরু করলেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মক্কা ত্যাগ করে মদিনায় হিজরতের জন্য আল্লাহর নির্দেশের অপেক্ষায় মক্কায় অবস্থান করতে লাগলেন। মদিনায় হিজরতকারী মুসলমানদের বিবরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে কুরাইশ বংশীয় প্রথম মুহাজির ছিলেন বনি মাখজুম গোত্রের আবু সালামা ইবনে আব্দুল আসাদ।
আকাবার বায়াতের 1 বছর আগে তিনি মদিনায় হিজরত করেন। ইতিপূর্বে তিনি আবিসিনিয়া থেকে মক্কায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসেন। এই সময় কুরাইশরা তাকে উৎপীড়ন করতে লাগল। তিনি মদিনাবাসীদের ইসলাম গ্রহণের খবর শুনতে পেলেন এবং তার সাথে হিজরত করে চলে গেলেন। আবু সালামার পর আমের ইবনে রাবিয়া এবং মদিনায় তার স্ত্রী লাইলা বিনতে আবু হাসমা মদিনায় হিজরত করেন। অতঃপর আবদুল্লাহ ইবনে জাহাস তার পরিবার পরিজন ও ভাই আবদ ইবনে জাহাসকে সাথে নিয়ে হিজরত করেন। তার ভাইয়ের আরেক নাম ছিল আবু আহমদ। তার দৃষ্টিশক্তি ছিল ক্ষীণ, তা সত্ত্বেও তিনি কারো সাহায্য ছাড়াই মক্কার উচ্চ ও সমতল এলাকায় ঘুরে বেড়াতেন। তিনি ছিলেন একজন কবি। এরপর ওমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ও আইয়াস ইবনে আবু রাবিয়া মাখজুমি হিজরত করে মদিনায় চলে যান। অতঃপর ব্যাপক হারে মুসলমানগণ মদিনায় হিজরত করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত। সাহাবীগণ হিজরত করে মদিনায় চলে যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের ব্যাপারে আল্লাহর নির্দেশের অপেক্ষায় মক্কায় থেকে গেলেন। এ সময় আলী ইবনে আবু তলিব, আবু বকর সিদ্দিক ও মুসলিমেও কজন সাহাবা ছাড়া আর কেউ মক্কায় ছিলেন না। অন্য যারা ছিল তারা হয় কাফিরদের হাতে বন্দী ছিল, নতুবা ইসলাম ত্যাগ করতে বাধ্য হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রায়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট হিজরত করার অনুমতি চাইতেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, তুমি তাড়াহুড়ো করো না, হয়তো আল্লাহ তোমাকে একজন সাথী জুটিয়ে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হিজরতের সঙ্গী হন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এরপর থেকে তাই কামনা করতেন। কুরাইশরা যখন দেখল যে অন্যত্র তাদের গোত্রের বাইরের বহু লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছে এবং তার সঙ্গীরা তাদের কাছে হিজরত করে চলে যাচ্ছে, তখন তারা বুঝতে পারল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সহচরগণ একটা নিরাপদ আবাসভূমি পেয়ে গেছেন। তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ ত্যাগের ব্যাপারে সতর্ক হয়ে গেল। তিনি তাদের সাথে যুদ্ধ করার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। এ ব্যাপারে পরামর্শ করার জন্য তারা তাদের পরামর্শ গৃহ দারুন নাদওয়ায় সমবেত হল। এই গৃহটি ছিল কুসাই ইবনে কিলাবের বাড়ি। কুরাইশরা যে কোনো সিদ্ধান্ত নিতে এখানেই সমবেত হতো। এবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে ভীত হয়ে তার ব্যাপারে কি করা যায় তাই নিয়ে আলোচনা করতে বসল। আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার জন্য তারা নির্ধারিত দিনে সেখানে সমবেত হল। এই দিনকে গণসমাবেশ দিবস নামে অভিহিত করা হয়ে থাকে। তাদের পরামর্শ গৃহে ঢুকবার পথে ইবলিস কম্বল আচ্ছাদিত এক বৃদ্ধের বেশে তাদের সামনে এসে দাঁড়ালো। সে ঠিক দরজার সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখে সবাই বলল, বৃদ্ধ এই লোকটি কে? সে বলল, আমি নজদের অধিবাসী। তোমরা যে উপলক্ষে আজ সমবেত হচ্ছ তা আমি শুনেছি, তাই তোমাদের কথাবার্তা শোনার জন্য এসেছি। আশা করি আমার উপদেশ ও পরামর্শ থেকে তোমরা বঞ্চিত হবে না। একথা শুনে সবাই তাকে পরম সমাদরে ভেতরে যাওয়ার অনুমতি দিল। সে সবার সাথে প্রবেশ করল। ততক্ষণে কুরাইশদের বড় বড় নেতা ও সর্দার ভেতরে আসন গ্রহণ করেছে। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তারা পরস্পর বলাবলি করতে লাগল। এই লোকটির তৎপরতা বর্তমানে কোন পর্যায়ে পৌঁছেছে তোমরা সবাই তা জানো। সে তার বাইরের অনুসারীদের নিয়ে কখন যে আমাদের উপর ঝাঁপিয়ে পড়ে তার কোনো ঠিক নেই। তার আক্রমণ থেকে আমরা এখন নিরাপদ নই। অতএব সবাই মিলে তার ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করো। সলা পরামর্শ চলতে থাকলো। এক সময় একজন বলল, তাকে লোহার শিকল দিয়ে বেঁধে কোনো অর্গলবদ্ধ কুঠুরিতে বন্দি করে রাখো, কারণ ইতোপূর্বে তার মতো কবিদের যে পরিণতি হয়েছে তারও সেই পরিণতি অর্থাৎ শোচনীয় মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকো। জুহাইব, নাবেগা ও তাদের মতো অন্যান্য কবির এই পরিণতি হয়েছিল। তখন নাজদি বুড়ো বলল, না, তোমাদের এই সিদ্ধান্ত সঠিক নয়। তোমরা যদি তাকে বন্দি করো
তাহলে বদ্ধ কুঠরিতে তার বন্দী হওয়ার খবর তার বাইরের অনুসারীদের কানে চলে যাবে। সে অবস্থায় তারা তোমাদের উপর হামলা চালিয়ে তাকে তোমাদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যেতে পারে। অতঃপর তাদের সংখ্যা বেড়ে যাবে এবং একদিন তারা তোমাদের উপর বিজয়ী হবে। কাজেই তোমাদের এ সিদ্ধান্ত সঠিক নয়। অন্য কোনো সিদ্ধান্ত নিতে পারো কিনা ভেবে দেখো। এরপর আবার আলাপ আলোচনা চলতে লাগলো। একজন বলল, আমরা তাকে দেশ থেকে বহিষ্কার করব। এরপর তাকে নিয়ে আমাদের আর কোনো দুশ্চিন্তা থাকবে না। সে একবার আমাদের কাছ থেকে চলে গেলে কোথায় গেল বা কোথায় থাকলো আমরা তার কোনো পরোয়া করি না। সে চলে গেলে আমরা তার ঝামেলা থেকে মুক্ত হয়ে যাব। এরপর আমাদের পারস্পরিক মৈত্রী ও বন্ধুত্ব এবং অন্যান্য ব্যাপারে আমরা নিজেরাই শুধরে স্বাভাবিক করে নিতে পারব। নজদের বৃদ্ধ বলল, না, এটাও সঠিক সিদ্ধান্ত হলো না। তোমরা কি তার অনুপম বাচনভঙ্গি, মিষ্ট ভাষা, যুক্তিগ্রাহ্য কথা এবং তথাকথিত ওহির মাধ্যমে প্রাপ্ত মনমগজ আচ্ছন্নকারী ব্যাপারগুলো দেখনি? তোমরা যদি এই পদক্ষেপ নাও তাহলে এমনও হতে পারে যে সে অন্য কোনো আরব গোত্রে গিয়ে হাজির হবে আর তার মিষ্ট ও হৃদয়গ্রাহী কথা দিয়ে তাদের উপর প্রাধান্য বিস্তার করবে এবং তারা তার অনুসারী হয়ে যাবে। অতঃপর তাদের নিয়ে তোমাদের উপর হামলা চালিয়ে তোমাদের দেশ দখল করে তোমাদের হাত থেকে কর্তৃত্ব ছিনিয়ে নেবে। তারপর তোমাদের সাথে সে যেমন খুশি আচরণ করবে। তোমরা এটা বাদ দিয়ে অন্য কোনো সিদ্ধান্ত গ্রহণ করো। এবার আবু জাহল বলল, আমার একটা মত আছে যা এতক্ষণ পর্যন্ত তোমাদের কারো মাথায় আসেনি। সবাই বলল, বলো দেখি আবুল হাকাম, তোমার মত কি? সে বলল, আমাদেরকে প্রত্যেক গোত্র থেকে এক একজন শক্তিশালী সম্ভ্রান্ত যুবক বাছাই করতে হবে। তারপর তাদের প্রত্যেককে আমরা একটা করে ধারালো তরবারি দেব। ওই যুবকরা একযোগে হামলা চালিয়ে মুহাম্মাদকে হত্যা করবে। এভাবে আমরা তার থেকে নিস্তার পেতে পারি। আর তারা সবাই মিলে যখন এই কাজটা করবে তখন মুহাম্মাদের খুনের দায় দায়িত্ব সকল গোত্রের ঘাড়েই কিছু না কিছু পড়বে। ফলে আব্দে মানাফ গোষ্ঠী সমগ্র জাতির বিরুদ্ধে লড়াই করে খুনের প্রতিশোধ নিতে পারবে না। রক্তপণ নিয়ে সন্তুষ্ট হতে বাধ্য হবে। আমরা সকল গোত্র মিলে তাদেরকে রক্তপণ দিয়ে দেব। নজদের বৃদ্ধ বলল, এটাই সঠিক সিদ্ধান্ত। আমি মনে করি এর চেয়ে ভালো সিদ্ধান্ত আর হতে পারে না। এই সিদ্ধান্ত গৃহীত হলে পরামর্শ সভা সমাপ্তি ঘোষণা করা হলো এবং সবাই যার যার বাড়িতে চলে গেল। তৎক্ষণাৎ জিবরিল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তাকে বললেন, আপনি প্রতিদিন যে বিছানায় ঘুমান আজ রাতে সে বিছানায় ঘুমাবেন না। রাতের 1/3 অতিক্রান্ত হলে নির্ধারিত ঘাতকের দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের দরজায় এসে সমবেত হয়ে ওত পেতে থাকল। তিনি কখন ঘুমান তার প্রতীক্ষা করতে লাগল। ঘুমন্ত অবস্থায় তার উপর হামলা চালাবে এই তাদের বাসনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপস্থিতি বুঝতে পেরে আলী ইবনে আবু তলিব রাদিয়াল্লাহু আনহুকে বললেন, তুমি আমার বিছানায় ঘুমাও এবং আমার এই সবুজ হাদরামাউতি চাদর দিয়ে আপাদমস্তক আবৃত করে রাখো। তোমার উপর তাদের দিক থেকে কোনো আঘাত আসবে না, এ ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাবার সময় ওই চাদরটি গায়ে জড়িয়ে নিতেন। মুহাম্মদ ইবনে কাব আল কারজি বলেন, ঘাতক দলে আবু জাহলও ছিল। ঘাতকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দরজায় জমায়েত হলো। আবু জাহল তাদেরকে বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে তোমরা যদি তার অনুসরণ করো তাহলে তোমরা আরব ও অনারব সবার রাজা হয়ে যাবে, আর মৃত্যুর পর তোমাদেরকে পুনর্জীবিত করা হবে এবং তোমাদের জন্য জর্ডানের বাগ বাগিচার মতো অসংখ্য বাগ বাগিচা তৈরি করে দেওয়া হবে। কিন্তু যদি তার অনুসরণ না করো তাহলে তোমরা ধ্বংস ও নির্মূল হয়ে যাবে। মৃত্যুর পর পুনর্জীবিত করে তোমাদেরকে আগুনে পোড়ানো হবে। ঠিক সেই মুহূর্তেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে তাদের সামনে আসলেন। তিনি এক মুষ্টি ধুলি হাতে নিলেন। অতঃপর আবু জাহলকে লক্ষ্য করে বলতে লাগলেন, হ্যাঁ, আমি এ কথা বলি এবং যাদেরকে আগুনে পোড়ানো হবে তুমিও তাদেরই একজন। এই সময় আল্লাহ তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নিলেন, ফলে তারা তাকে দেখতে পেল না। তিনি ওই ধুলি তাদের মাথার উপর ছড়িয়ে দিতে লাগলেন।
তিনি তখন সূরা ইয়াসিনের নিম্নোক্ত আয়াতসমূহ পড়ছিলেন। ইয়াসিন, জ্ঞানের ভাণ্ডার কোরআনের কসম, নিশ্চয় তুমি রসূল, তুমি সঠিক পথের উপর আছো। এ কোরআন মহাপরাক্রান্ত করুণাময়ের নাজিল করা, যাতে তুমি এমন একটি জাতিকে সাবধান করে দিতে পারো যাদের পূর্বপুরুষদের সাবধান করা হয়নি, ফলে তারা অজ্ঞতার মধ্যে নিমজ্জিত। তাদের অধিকাংশ লোকই আল্লাহর আযাবের যোগ্য, তাই তারা ঈমান আনছে না। আমি তাদের গলায় বেড়ি লাগিয়ে দিয়েছি, সেই বেড়িতে তাদের থুতনি পর্যন্ত শৃঙ্খলিত হয়ে গেছে, এজন্য তারা মাথা উঁচু করে রয়েছে। আমি তাদের সামনে একটি প্রাচীর এবং পেছনে আরেকটি প্রাচীর দাঁড় করিয়ে তাদেরকে ঢেকে দিয়েছি, তাই তারা দেখতে পায় না। এই আয়াত কয়টি পড়তে পড়তে তিনি তাদের প্রত্যেকের মাথায় ধুলি নিক্ষেপ করলেন, অতঃপর নিজের ইচ্ছা মতো একদিকে চলে গেলেন। কিছুক্ষণ পর বাইরের এক ব্যক্তি তাদের কাছে এসে জিজ্ঞেস করল, তোমরা এখানে কী জন্য অপেক্ষা করছো? তারা বলল, আমরা মুহাম্মাদের অপেক্ষায় আছি। সে বলল, আল্লাহ তোমাদেরকে ব্যর্থ করে দিয়েছেন। মুহাম্মাদ তো তোমাদের সামনে দিয়েই বেরিয়ে গেল, আর সে তোমাদের প্রত্যেকের মাথায় ধুলি নিক্ষেপ করেছে, তারপর নিজের কাজে বেরিয়ে গেছে। তোমাদের মাথায় কি রয়েছে তা কি দেখতে পাচ্ছ না? তখন প্রত্যেকে মাথায় হাত দিয়ে দেখল ধুলিতে মাথা আচ্ছন্ন হয়ে আছে। অতপর তারা গৃহ তল্লাশি শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর গায়ে দিয়ে আলী রাদিয়াল্লাহু আনহুকে বিছানায় শায়িত দেখল। এই তো মুহাম্মদ চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, তাই তারা ভোর পর্যন্ত অপেক্ষায় রইল। সকালে আলী রাদিয়াল্লাহু আনহু বিছানা থেকে উঠলে তাকে দেখে সবাই বলে উঠল, লোকটা তাহলে তো ঠিকই বলেছে যে মুহাম্মদ চলে গেছে। ইবনে ইসহাক বলেন, আবু বকর ছিলেন খুবই ধনবান ব্যক্তি। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হিজরতের অনুমতি চাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন, তুমি তাড়াহুড়ো করো না, আল্লাহ হয়তো তোমাকে একজন সহযাত্রী জুটিয়ে দেবেন। আবু বকর এ কথা শুনে ভাবতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো নিজের কথাই বলেছেন, তাই তিনি তখন থেকে দুটো উট কিনে নিজের বাড়িতে রেখেছিলেন। হিজরতের প্রস্তুতি স্বরূপ তিনি এই কাজ করেছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের বাড়িতে সকালে হোক বা বিকেলে দিনে অন্তত একবার যেতে ভুলতেন না। সেই দিনটা এসে উপনীত হলো যেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার স্বগোত্রীয়দেরকে ছেড়ে হিজরত করে চলে যাওয়ার অনুমতি দেয়া হলো। সেদিন তিনি দুপুরে আমাদের বাড়িতে আসলেন। ওই সময় কখনো তিনি আসতেন না। তাকে দেখে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, নিশ্চয় কিছু ঘটেছে, তা না হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ সময় আসতেন না। তিনি বাড়িতে প্রবেশ করলে আবু বকর তার খাটের এক ধারে সরে বসলেন। আবু বকরের বাড়িতে তখন আমি আর আমার বোন আসমা বিনতে আবু বকর ছাড়া আর কেউ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এখানে অন্য যারা রয়েছে তাদেরকে আমার কাছ থেকে সরিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রসূল, আমার দুই মেয়ে ছাড়া আর কেউ এখানে নেই। আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক। আপনার কি হয়েছে আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমাকে মক্কা থেকে চলে যাওয়ার ও হিজরত করার অনুমতি দিয়েছেন। আবু বকর বললেন, আমিও কি সঙ্গে যেতে পারবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তুমিও সঙ্গে যেতে পারবে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, সেদিনের আগে আমি জানতাম না যে মানুষ আনন্দের আতিশয্যেও কাঁদতে পারে। আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সেদিন কাঁদতে দেখেছি। অতপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রসূল, এই দেখুন, আমি এই উট দুটো এই কাজের জন্যই প্রস্তুত করে রেখেছি। অতপর তারা আবদুল্লাহ ইবনে আরকাতকে পথ দেখিয়ে নেয়ার জন্য ভাড়া করে সাথে নিলেন। সে ছিল মুশরিক। উট দুটো তার কাছেই রেখে গেলেন। সে নির্ধারিত সময়ের জন্য উট দুটির দেখাশোনা ও তত্ত্বাবধান করতে থাকল। ইবনে ইসহাক বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা ত্যাগের সময় তার মক্কা ত্যাগের কথা শুধুমাত্র আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এবং আবু বকরের পরিবার পরিজন ছাড়া আর কেউ জানত না।
আলীকে ব্যাপারটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই জানিয়েছিলেন। তিনি তাকে মক্কায় কিছুদিন থাকতে বলেছিলেন। মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নানা রকমের জিনিস গচ্ছিত রাখত। যারা কোনো জিনিস নিজের কাছে রাখা নিরাপদ মনে করত না, তারা তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আমানত রাখত, কারণ তার সততা ও আমানতদারির কথা সবার জানা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর ওই আমানত ফেরত দেওয়ার জন্যই তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে দায়িত্ব অর্পণ করেন এবং তাকে মক্কায় আরও কিছুদিন থাকার নির্দেশ দেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে বের হবার পালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হওয়ার সিদ্ধান্ত নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলেন। তারপর আবু বকরের ঘরের পেছনের জানালা দিয়ে উভয়ে বের হলেন। অতপর তারা মক্কার নিম্নভূমিতে অবস্থিত শাওর পর্বতের একটি গুহার পাশে গিয়ে তার ভেতরে প্রবেশ করলেন। আবু বকর তার ছেলে আবদুল্লাহকে বলে গেলেন, দিনের বেলায় লোকেরা তাদের সম্পর্কে কিছু বলাবলি করে কিনা তা যেন সে মনোযোগ দিয়ে শোনে এবং সন্ধ্যার সময় তাদের কাছে গিয়ে সব কথা জানায়। মুক্তিপ্রাপ্ত গোলাম ও পরে স্বেচ্ছায় মজুরির ভিত্তিতে কর্মরত ভৃত্য আমের ইবনে ফুহাইরাকে নির্দেশ দিয়ে গেলেন সে যেন দিনের বেলায় তার মেষ পাল চড়ায়, অতপর সেগুলোকে শহরের ওই পর্বত গুহার কাছে ছেড়ে দেয় এবং সন্ধ্যার সময় পর্বত গুহায় তাদের সাথে দেখা করে। আসমা বিনতে আবু বকর প্রতিদিন সন্ধ্যার সময় তাদের জন্য খাবার নিয়ে যেতেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শওর পর্বত গুহায় 3 দিন অবস্থান করেন। এদিকে কুরাইশরা হাতছাড়া হয়ে যাওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরিয়ে দেওয়ার জন্য 100 উট পুরস্কার ঘোষণা করল। আবদুল্লাহ ইবনে আবু বকর সারাদিন কুরাইশদের সাথে মিলেমিশে থাকতেন এবং তাদের সলা পরামর্শ শুনতেন। তারা তাদের উভয়ের সম্পর্কে যা যা মন্তব্য করত তাও শুনতেন। অতপর সন্ধ্যার সময় তাদের কাছে গিয়ে সারাদিনের যাবতীয় খবর জানাতেন। আর ভৃত্য আমের ইবনে ফুহাইরা মক্কাবাসীদের পশুপালের সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেষপাল চড়িয়ে বেড়াত। কিন্তু সন্ধ্যা হলে সেগুলোকে শহর পর্বত গুহার কাছে নিয়ে ছেড়ে দিত। তখন তারা উভয়ে মেষের দুধ দহন করতেন অথবা জবাই করতেন। আবদুল্লাহ ইবনে আবু বকর সকালে শহর পর্বত গুহা থেকে বেরিয়ে মক্কায় যেতেন এবং আমের ইবনে ফুহাইরা তার মেষপাল নিয়ে পিছু পিছু যেতেন যাতে তার পদচিহ্ন মুছে যায়। এভাবে 3 দিন অতিবাহিত হলে তাদের সম্পর্কে মক্কাবাসীদের হইচই ধীরে ধীরে থিতিয়ে আসলো। তখন আবদুল্লাহ ইবনে আরাকাত নিজে একটি উটে চড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর উট দুটিকে সাথে নিয়ে শওর পর্বত গুহায় হাজির হলো। আসমা বিনতে আবু বকর পথের খাবার নিয়ে তাদের কাছে আসলো, কিন্তু খাবার ঝুলিয়ে বেঁধে দেওয়ার মতো কোনো রশি আনতে সে ভুলে গিয়েছিল। উভয় রওনা হলেন। আসমা খাবার ঝুলানোর চেষ্টা করল, কিন্তু দেখল কোনো রশি নেই। অগত্যা সে নিজের কোমর বন্ধনী খুলে তা ফেড়ে রশি বানিয়ে খাবার বেঁধে ঝুলিয়ে দিল। এই জন্য আসমা বিনতে আবু বকরকে জাতুন নিতাকাইন, 2টি কোমর বন্ধনীর অধিকারিণী বলে অভিহিত করা হতো। আবু বকর উট দুটোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এনে সবচেয়ে ভালো উটটি তাকে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, এতে আরোহণ করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে উট আমার নয় তাতে আমি আরোহণ করব না। তিনি বললেন, হে আল্লাহর রসূল, এটি আপনার, আপনার উপর আমার পিতামাতা কুরবান হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে কত দাম দিয়ে এটি কিনেছ বলো। আবু বকর উটের দাম বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এই দামের বিনিময়ে উটটি নিলাম। আবু বকর বললেন, উট এবং তার দাম উভয়ই আপনাকে দিয়ে দিলাম। অতপর উভয়ে উটের পিঠে সাওয়ার হয়ে যাত্রা শুরু করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার ভৃত্য আমের ইবনে ফুহাইরাকে পথিমধ্যে প্রয়োজনীয় সেবার জন্য পেছনে চড়িয়ে নিলেন। আসমা বিনতে আবু বকর বলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে যাওয়ার পর আমাদের বাড়িতে আবু জাহল সহ কুরাইশদের একটি দল আসলো। তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দরজার সামনে দাঁড়ালো। আমি তাদের কাছে গেলাম। তারা বলল, তোমার আব্বা কোথায়?
আমি বললাম, আব্বা কোথায় জানি না। সঙ্গে সঙ্গে পাষণ্ড নরাধম আবু জাহল আমার মুখে এমন জোরে থাপ্পড় মারল যে আমার কান বালাটি ছিটকে পড়ে গেল। অতপর তারা চলে গেল। ইতোমধ্যে 3 দিন কেটে গেল। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম কোন দিকে রওনা হয়েছেন তার কোনো হদিশ পাওয়া গেল না। হঠাৎ মক্কার নিম্নভূমি থেকে এক জিন গান গাইতে গাইতে আসলো। লোকেরা তাকে দেখতে পাচ্ছিল না, কিন্তু তার আওয়াজ শুনে তাকে অনুসরণ করতে লাগলো। দেখতে দেখতে সে মক্কার উচ্চভূমি অতিক্রম করে চলে গেল। সে যে গানটি গাচ্ছিল তা হল, মানুষের প্রভু আল্লাহ সে 2 বন্ধুকে সর্বোত্তম পুরস্কার দিন যারা উম্মে মাআবাদের বাড়িতে আশ্রয় গ্রহণ করেছে। তারা বদন্যতা সহকারে যাত্রা বিরতি করেছে, অতপর পুনরায় যাত্রা করেছে। যে ব্যক্তি মোহাম্মদের বন্ধু হয়েছে সে সফল কাম হয়েছে। বনু কাবের যুবতীটির মুসলিমদের অবস্থা তদারক করার জায়গায় উপস্থিত থাকা ও উপবিষ্ট থাকার জন্য সমগ্র বনু কাবই অভিনন্দিত হোক। তার এ কথা শুনে আমরা বুঝতে পারলাম যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে যাত্রা করেছেন।